জেলে গিয়ে আপনার বন্ধু হলো কোনো? জেলে গিয়ে আমার অনেক বন্ধু হয়েছে। ভালোই ছিল, ভালোই ছিল, অনেক অনেক ভালো ছিল। কারণ আমি বলি আপু, ও যখন জেলে গিয়েছিল তখন তো আমি দেখেছি, জেল থেকে যখন বের হয়েছে তখনও দেখেছি। তো জেল থেকে বের হওয়ার পর দেখলাম যে ও গুলুমুলু হয়ে গেছে, মানে গুলুমুলু হয়ে গেছে। কারণ জেলে থাকাই ভালো ছিল। জেলে হচ্ছে আপনার ভালো ছিল না। আমি যদি জেলের যে রুটিনটা সেটা যদি আমি আমার বাইরেও অ্যাপ্লাই করি, আমি তার চেয়ে বেশি গুলো হবে, তার থেকে আসলে ভালো থাকবে। আসলে জেল তো মানুষকে রিহ্যাবিলিটেশন হয়, শুধরায়। আপনার শুধরায়, যে শুধরানোর চেষ্টা করে সে শুধরায়। আপনি যদি নষ্ট হতে চান সেখানে আপনার নষ্ট হওয়ার পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা আছে। ইল্লিগ্যাল ভাবে তো অনেক, ওই জায়গা তো মানুষই সব ইল্লিগ্যাল। সব মানে বাংলাদেশের যত খারাপ কাজ করে সব মানুষগুলোকে নিয়ে তো এখানে বন্দি করে রাখছে। তো এখানে চোর বাটপারের তো খারাপ মানুষের অভাব নাই, তাদের কাছ থেকে বুদ্ধি নিয়েই তো আপনাকে খারাপ হয়ে যাবেন। ওকে, জেলে কথা বলি তো আপনি খারাপ হয়ে যাবেন। জেলে আপনার যদি সৎ ইচ্ছা থাকে, আপনার যদি মানে আসলে ওইখানে গেলে আস্তে আস্তে রিয়েলাইজেশন হয়ে যায় যে না কিভাবে জীবন চলতেছে, জীবনটা কতটা কঠিন, জীবনটা কতটা মূল্যবান, সবকিছুই আপনার বুঝতে পারবেন যখন জেলখানায় যাবেন। এন্ড জেল পুরুষের জন্য অনেক বড় একটা শিক্ষা, এন্ড পুরুষের জন্য অনেক বড় একটা অভিজ্ঞতা। তার মানে ভালোবেসে প্রায় মহিলারা পুরুষদের জেলে পাঠাতে পারে। পাঠায়, অনেক মানুষ আছে, তারপরে সোজা হয়ে শুধু মহিলারা না, ওইখানে অনেক মানুষ আছে যারা নির্দোষ। তারপর অনেক মানুষ আছে যারা হচ্ছে দোষ করে গেছে, কিন্তু তারা এখন আফসোস করতেছে কেন সে দোষগুলো করছে, কেন সে খারাপ কাজগুলো করছে, সেগুলো আফসোস করতেছে অনেকে। তো আর অনেক কিছু দাগী আসামি থাকে, তাদের সাথে চললে আপনার মনে করেন লাইফটা শেষ। আপনি কিভাবে বের হলেন? এই যে গণ অভ্যুত্থানের সময় জেল থেকে পালালেন? না না, আমি পালালাম না, আমি জামিন নিয়ে বের হয়েছি। মহামান্য আদালত সন্তুষ্ট হয়েছে আমার উপর। আমার লয়ার যে কিভাবে নেচে সন্তুষ্ট করলেন? নেচে গিয়ে তো পুরো আমার যে অ্যাক্টিভিটিস সেগুলো আমি বললাম না, আমার আল্লাহ তাআলা আমার মধ্যে সবকিছু দিয়েছেন। অ্যাক্টিং স্কিল, ডান্সিং স্কিল, ডায়লগ ডেলিভারি স্কিল, আরো অন্যান্য। আপনি বলবেন না দর্শক বলবে? আমি মনে করি যে দর্শকই বলবে, কিন্তু দর্শক বলেছে এবং আমি বিশ্বাস করি যে নিজের কনফিডেন্স থাকতে হবে। নিজের সেলফ কনফিডেন্সটা হচ্ছে সবচেয়ে বড় কনফিডেন্স। এটা না থাকলে দর্শক যতই বলুক বাবা বাবা তুমি নাচো, তুমি নাচো, তুমি নাচতে পারবে না। আপনার নিজের সেলফ কনফিডেন্স থাকতে হবে। আর জেলে আপনার সৎ ইচ্ছা থাকলে আপনি ভালো কিছু করতে পারেন। যেমন আমি নামাজ পড়তাম, ওইখানে 5 ওয়াক্ত নামাজটাই পড়তাম। তারপর হচ্ছে আপনার রুটিন করে ঘুমাতাম, রুটিন করে খেতাম। ওইখানে সবকিছু ডায়েরিটা লিখেছো, ওটা আপুকে বলো। ডায়েরিতে কি লিখেছো সেটা বলো। সব তোমার নিয়ে অভিশাপ লিখেছি, আমি এগুলো বলার দরকার নেই। মানে কি আমরা কি আরেকটা বন্দিনী পার্ট 2 বাই মামুন পাচ্ছি নাকি? ও কিন্তু জেলে বসে লিখেছিল বন্দিনী, এরপরে 21 বইমেলা রিলিজ হচ্ছে, খাতার মধ্যে লিখেছিল আমাকে।